এনসিপি নেতা ওসমান হাদির মৃত্যুতে সিলেটে আপনারা দেখতে পাচ্ছেন এটি কালেক্টর মসজিদ। সেই কালেক্টর মসজিদে কিন্তু একটু পরেই গায়বানা জানাজা শুরু হবে। গায়বানা জানাজায় অংশগ্রহণ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহ সামাজিক সংগঠন এবং জনসাধারণ এই গায়বানা জানাজায় অংশগ্রহণ করছেন। বন্দরবাজার এলাকার কালেক্টরেট মসজিদ আজকে শরীফ ওসমান হাদির গায়বানা জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আপনারা যেমনটি জানেন যে গত প্রায় 10 দিন আগে শুক্রবার বিকেলবেলা তিনি ঢাকায় রিকশায় যুগে যাতায়াতকালে গুলিবিদ্ধ হন এবং তারপরেই তার চিকিৎসা শুরু হয়েছে ঢাকার এভার কেয়ার হাসপাতালে। পরবর্তীতে ঢাকার সেখান থেকে সিঙ্গাপুরে একটি হাসপাতালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় এবং সর্বশেষ যেটি গত শুক্রবার মধ্যরাতে তিনি সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হয় এবং সর্বশেষ আমরা আজকে যেটি জানতে ঢাকায় সংসদ ভবনের পাশে তার দাফন সম্পন্ন হবে। এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আমাদের দেশের সর্বশেষ যে খবর যে সিলেটে অনেকেই সেই জানাজার নামাজে না লাশ বেশি আসছে। আজকে মানিক মিয়া এভিনিউতে ওনার জানাজা হবে। আমরা সিলেটের সংসদ সিলেট জেলার পক্ষ থেকে আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। যারা এখানে উপস্থিত হয়েছে তারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, সর্বস্তরের জনসাধারণ এখানে উপস্থিত হয়েছে। আমাদের সিলেটের জেলা প্রশাসক মহোদয় আপনাদের সামনে দুটি কথা বলবেন। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আমি নাম নিতে গেলে অনেক সময় লাগবে, তারপরেও আমি এখানে জামাতের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আপনারা একটু অপেক্ষা করেন, আমাদের ডিসি মহোদয় আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবেন, এরপরেই আমরা আমাদের জানাজা শুরু করব। একটু বড় না সামনে গেলে কি সব আজমল ভাই চৌধুরী মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নেতৃবৃন্দ, জামাতের নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আমাদের জামাতের পক্ষ থেকে বক্তব্য উপস্থিত হয়েছে। এখন আপনাদের সামনে জানাজা পূর্ববর্তী সময়ে দুটি কথা বলবেন আমাদের সিলেটের সুযোগ্য জেলা প্রশাসক জনাব সরোয়ার আলম সাহেব। কামাল ভাই, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকে আসলে আমরা সবাই সুখাহত। আমাদের এই জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আমাদের সবার প্রিয় শরীফ ওসমান হাদি আত্মায়ের গুলিতে সাদা গ্রহণ করেছেন গত পরশুদিন সিঙ্গাপুরে। আল্লাহ তাআলা তাকে শহীদ কবুল করুন, সেই দোয়া করি। আর যে বিষয়টা আমরা বলতে চাই
সেটা হলো যে যারা মনে করেন যে একজন হাদিকে হত্যা করলে জুলাই বিপ্লব দখল হয়ে যাবে, তারা কিন্তু ভুল জায়গায় আছে। এই একজন হাদিকে হত্যার মধ্যে দিয়ে আরও কিন্তু লক্ষ হাদি এই বাংলার জমিনে জন্মগ্রহণ করবে, এবং একই সাথে এই প্রতিবাদ বিরোধী যে কোনো শক্তি আমরা এক থাকবো, একত্র থাকবো, ঐক্যবদ্ধ থাকবো। এইটা আজকের দিনে সবার নিকট আমাদের প্রত্যাশা। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমাদের আপনাদের অনেকেরই মত পথে পার্থক্য হতে পারে, দেশের স্বার্থে সকলে আমরা ঐক্যবদ্ধ থাকবো। এবং বিশেষ করে যারা জুলাই যোদ্ধা রয়েছেন, আপনাদের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আমরা আশা করব যে কোনো মূল্যে এই হত্যাকাণ্ডের বিচার ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব। এই ক্ষেত্রে সকলের সহযোগিতা আমরা চাই, সরকারি ভাষাকে প্রত্যেকে, এবং এই ষড়যন্ত্র যাতে বাংলাদেশে আর সংগঠিত হতে না পারে এই জন্য সকলকেই তৎপর থাকতে হবে। আমরা চাই না আমাদের এই হাদির মতো আর কোনো তরুণ প্রাণ, আর কোনো নেতা এই বাংলার জমিনে এরকম ষড়যন্ত্র শিকার হোক। বহুত হয়েছে, আমরা আর একটিবারও আমরা বরদাস্ত করবো না, এবং যে কোনো মূল্যে এটা আমরা প্রতিহত করতে চাই। এবং আমি মনে করি এখন সময় আসছে শুধু প্রতিবাদ নয়, এটা প্রতিহত করতে হবে। এবং আমাদের প্রাথমিকভাবে যা ব্যবস্থা নেওয়া অবশ্যই নেব। আরেকটা অনুরোধ থাকবে সকলের প্রতি, আমরা জানি যে আমাদের সহযোগী যারা রয়েছেন সকলেই এখানে শিক্ষাহত, কিন্তু দয়া করে আমরা এমন কিছু কর্মকাণ্ড করবো না যেটা মানুষের কষ্ট হয়, সম্পদ বিনষ্ট হয়, নিরীহ মানুষ কষ্ট পায়, এবং রাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হয়, আমাদের ইমেজের ক্ষতি হয়। কেউ দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না। আমি আশা করব সিলেট সম্প্রতি শহর, সম্প্রতি অঞ্চল, যারা এখানে আমাদের বজায় থাকে, যিনি অপরাধ করবেন তাকে শাস্তির আওতায় অবশ্যই আসতে হবে, কিন্তু একজন শাস্তির কারণে যেন অন্যজন যেন পানিশমেন্ট না পায়, অপরাধের কারণে পানিশমেন্ট না পায়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। আমার বাজা আগা কি না আমার তাকাইও না তে, তুমি রাখিলে তোমার জায়গা দখল করলো। পিছাইও 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 উঠো উঠো, এই মুজাম্মেল পিছাও না ভাই। এই বিটামেল বিটামেল তুমি সব সময় ডিস্টার্ব করে যাও ঠিক না আইয়া সামনে তুমি আমি তোমার কই ডিস্টার্ব দিলাম দিলাই না তখন আমরাও যাই কি সামনে বাদে কইব নি আমরা কি আমরা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মানুষ বড় ডিস্টার্ব লামাই দেবো আমি তুলি লাগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা নতুন সংযুক্ত হয়েছেন তাদের এনসিপি নেতা আপনাদের হাদি উসমান হাদির জন্য সিলেটে গায়েবানা জানাজা আজকে যাতে স্মরণ করে সমস্ত গুণা মাফ করুন, সহজ করে দিন, তার আত্মীয় স্বজন গরিষ্ঠজন যারা জীবিত আছে এলাকা থেকে দান করা
আল্লাহ এই দেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে আপনি গ্রহণ করুন। সবাইকে এই দেশে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين।